সমন্বয়করা যেভাবে করতে আসে সেটা ঠিক না। তারা একটা দ্রুতপক্ষে নির্বাচন তো, একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসলে দেশে একটা পরিস্থিতি ফিরে আসবে, এইটা আমাদের কামনা। জিনিসপত্র যেভাবে দাম বাড়তে আছে, সময় একটা সিন্ডিকেট করে জিনিসের দাম কত উদ্যোগ টিকিদানগুলো লয়ে যেতে আছে, এটাও ঠিক না। আমরা চাইতে আছি একটা দ্রুত নির্বাচন, একটা নির্বাচন হইলে দেশের পরিস্থিতি ফিরে আসবে, জনগণ শান্তিতে থাকবে। আমরা চাই দুটা ডাল ভাত খাইতে, আমরা কোনো গাড়ি বাড়ি চাই না। আমরা কিছু দোক আমরা ঢাকা শহরের, শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশে একটা সুস্থ পরিবেশ। যেভাবে সারা বাংলাদেশে ইয়াবা ছড়াই গেছে, পেতি সরকারের আমলে যে ইয়াবা ছড়াইছে, অনা যদি অনা আর ইয়াবা বেশি চলে। আগে চলতো রোডে, এখন একদম নিশা ভরে গেছে। এইভাবে চলতে থাকলে তো দেশের পোলাপান যুবক সমাজ আরও নষ্ট হয়ে যাব, দেশ একদম ধ্বংসের মুখে পড়ে যাবে। আমরা চাই যে দ্রুত একটা নির্বাচন দিলে আমরা দেশে আল্লাহর রহমতে শান্তি ফিরে আসবে। আলহামদুলিল্লাহ একটা সরকার আসলে পুরো দেশে একটা শান্তি ফিরে আসবে। আমরা সাধারণ জনগণ চাইছি দ্রুত একটা নির্বাচন। কেলকা যে সরকার চলে গেছে, উনি তো গেছে, উনি অপরাধ করছে, ওনার শাস্তি উনি আইনগতভাবে পাবে। কিন্তু যে সমস্ত বাংলাদেশে ঘর বাড়ি ভাঙছে, মিল ফ্যাক্টরি ভাঙছে, এগুলো আমাদের বাংলাদেশের সম্পদ, এগুলা কোনো বাইরের সম্পদ না, ঠিক আছে? এগুলো শেখ হাসিনার সম্পদ না। বানাইছে যারা নির্ভর লোক যারা আছে, তাদেরকে না হইলে একটু দান করে দিত, কিন্তু যেভাবে ভাঙতে আছে এটা ঠিক না। তা আমরা দ্রুত একটা নির্বাচন। আচ্ছা, এই নির্বাচনে স্বৈরাচার সরকার অংশগ্রহণ করুক, আপনারা চান? স্বৈরাচার সরকার অংশ, এটা আইনগতভাবে সারা যদি নির্বাচন করতে পারে, আমাদের কোনো সমস্যা। আমরা সাধারণ মানুষ কাম করে পারতাম। যে সরকার সুন্দরভাবে চালাতে পারবে, একজন মানুষ একটা অপরাধ করছে, বিশালভাবে অপরাধ করছে, ঠিক আছে, না ওনাকে তো একটা সুযোগ দিবে, এটা আইনগত ব্যাপারে। এটা যদি আইনগত ব্যাপারে উনি সুযোগ পায়, উনি নির্বাচন করবে, এটা আমাদের কোনো সমস্যা নাই। আমরা চাই যে সরকারের ক্ষমতা আসুক, দেশ সুন্দরভাবে সুস্থভাবে চালুক। মানুষের সারা জীবন অপরাধ করে, সারা জীবন মানুষ খারাপ করে না, ভালো মানুষের হইতেই হবে। আচ্ছা, তারা যে অপকর্ম করছে, অন্যায় করছে, তাদের বিচার হওয়া দরকার কিনা? না, এটা অবশ্যই তারা অন্যায় করছে, অন্যায় বিচার হয়তো 2 দিন আগের পর তাদের বিচার হবে। 40 বছর আগে তারা বিচার করছে না, যেটা শেখ মুজিবুর রহমান বাদ করে দিচ্ছে, মাফ করে দিচ্ছে, সেগুলো শেখ হাসিনা বিচার করছে। এটা একটা শেখ হাসিনা যে কাজটা করছে, এটা জুলুমই করছে। না, যারা আসবে আর যে এই জুলুমটা না করে, শেখ হাসিনার মতন যদি তারা জুলুম করে, তাহলে তার মধ্যে পার্থক্য করলো কি? ইন্ডিয়া বসে শেখ হাসিনা বিভিন্ন হরতাল, বিভিন্ন কর্মসূচি ডাকতেছে, এগুলা কি সাধারণ জনগণ সাপোর্ট করে না? এটা সাধারণ জনগণ সাপোর্ট না, এটা সাধারণ জনগণ না। ওনার উচিত, শেখ হাসিনা একটা ভুল ছিল যে হ্যাঁ আমি যা করছি জীবনে এটা ভুলে করছি। সামনে যারা আসবে তারা যে সুস্থভাবে রাষ্ট্র চালান, মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এটা তার বলা উচিত। সেটা না বলে সে ব্যতিক্রম বলতেছে। দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এই জন্য কাদেরকে দায়ী করতেছেন? না, দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এটা তো আমরা বলতে পারবো না। আমরা সাধারণ জনগণ কারা করতে আছে, কারা করতে আছে তা আমরা তা বলতেছি। আমরা যে বলতেছি উনি বইয়া শেখ হাসিনা করতে আছে, যারাই করুক তারা আইনগতভাবে, সেনাবাহিনী আছে, বাংলাদেশের বিমান বাহিনী আছে, পুলিশ প্রশাসন আছে, তারা পদক্ষেপ